আগে সূরা ফাতিহাটাকে কিছু ব্যাখ্যা আর মানে। সূরা ফাতিহা, ফাতাহ, ফাতিহা মানে হলো বিজয়ী, ফাতাহ মানে হচ্ছে খোলা, দরজাটা বন্ধ আছে, যদি বলা হয় আরবিতে ওটা খুলে দাও, ইফতাল বাব, দরজাটা তুমি খুলো। তো ফাতিহা মানে হলো খোলা। কেন ওর নাম রাখা হলো খোলা? কোরআন বন্ধ আছে, তুমি খুলবে তো ফাতিহাকে প্রথমে পাবে। আবার অনেক মুফাসসির বলছে তুমি পড়তে পড়তে 3 পারাতে বন্ধ করে দিয়েছো, কাজে চলে গেছো, আবার 3 পারা থেকে যখন তুমি শুরু করবে তো প্রথমেই একবার সূরা ফাতিহাটা পড়ে নাও, তারপরে তোমার যে আয়াত থেকে বন্ধ হয়েছে ওইখান থেকে শুরু করো। আল্লাহ এই সূরাটার নাম দিয়েছে ফাতিহা, মানে কোরআনকে খুলতে গেলে তুমি ফাতিহা দিয়ে খুলো, এটা হলো কোরআন খোলার চাবি। এর জন্য একজন মুফাসসির বলেছেন যদি কেউ সূরা ফাতিহাকে নিজের জীবনে আমলে জিন্দেগিতে আনতে পারে তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, আসমানের দরজা খুলে যাবে, আল্লাহর অন্তর খুলে যাবে, আল্লাহর দিল খুলে যাবে। তাই এর নাম রাখা হয়েছে ফাতিহা। একটি সূরা, সব বিজয় হয়ে যাবে। এবার যদি ওর নাম লেন ফাতাহ, ফাতাহ মানে বিজয়ী। বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ চলবে, যুদ্ধতে আমরা বিজয়ী হয়ে বিজয়ী পতাকা তুলব। তাহলে কেউ যদি সূরা ফাতিহা ঠিক মতো আমল করে গোটা কোরআনকে সে বিজয়ী করবে, সে আল্লাহর দিলকে বিজয়ী করবে, সে 7 তবক আসমানকে বিজয়ী করবে, সে জাহান্নামের মুখে লাত মেরে জান্নাতুল ফেরদাউসকে বিজয়ী করবে এবং শয়তান তার কাছে হারবে, সে শয়তানের মুখে লাত মেরে ঈমানকে বিজয়ী ঘোষণা করবে। এর জন্য সূরা ফাতিহাকে প্রথম দেওয়া হয়েছে, এর জন্য নামাজে এটাকে মাস্ট করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাউ ফি ফাতিহাতিল কিতাব, যেটার মাধ্যম দিয়ে তুমি দুনিয়া এবং আখিরাতের চাওয়া পাওয়ার মিডিয়া করেছো সালাত। অতএব তুমি এমন ভাবে সূরা ফাতিহা পড়ো যেন কোনো রেখাতে বাদ না যায়, তবেই তো তুমি জান্নাত বিজয়ী পাবে, তবেই তো তুমি আল্লাহর রহমতেও বিজয়ী হবে, আল্লাহর রহমত তোমার কাছে এসে পৌঁছাবে। এর জন্য এর নাম হচ্ছে ফাতাহ। ছোট ছোট করে বলছি, সবগুলো বলবো না, আর 2-1টা বলবো। ওই সূরাটার নাম হলো সূরাতুস শিফা, সূরাটার নাম হচ্ছে সূরাতুস শিফা। শিফা মানে হচ্ছে মহা ঔষধ। এর ওপর আর কোনো ওষুধ নাই, না এলোপ্যাথিক মেডিসিন আছে, না হোমিও মেডিসিন আছে, না আয়ুর্বেদিক মেডিসিন আছে, না হামদর্দের মেডিসিন আছে, না পৃথিবীর গাছগাছরা আছে। পৃথিবীর যত রোগ আছে মত ছাড়া সমস্ত রোগের শেফা সূরা ফাতিহাতে ভরা আছে। আল্লাহ এর নাম দিয়েছেন বিশ্বনবী সূরাতুস শিফা। আপনি আপনার ছেলেটাকে নিয়ে যাচ্ছেন, হুজুর মাওলানা সাহেব একটু ঝেড়ে দেন, বিড়বিড় বিড়বিড় করে ফুঁক মেরে দিল। আপনি ভাবলেন হয়তো কি দোয়া পড়েছে, কিছুই নয়, ওটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহাতে যদি বিসমিল্লাহকে যুক্ত করে 10 বার পরে পানিতে ফুঁক মেরে দেওয়া হয় আর কোনো রোগীর গায়ে ফুঁক মেরে দেওয়া হয়, তোমার ঈমানটা যত বেশি মজবুত অতটা দোয়াটা কাজে লাগবে। 100% যদি ঈমান থাকে 100%
100% ভালো হবে। বন্ধুরা আমার, কোনো ছেলেকে বা মেয়েকে জিনে বিরক্ত করছে, তার উপরে শাওয়ার হচ্ছে, তাকে বিরক্ত করছে, কিছুই করতে হবে না, তাকে বসিয়ে দেন আর বিসমিল্লাহ বলে একটা মনে মনে গন্ডি দেন, আর সূরা ফাতিহাটা বিসমিল্লাহ সহ পড়ে ওর মাথাতে একটা ফুঁক মেরে দেন। জিনটা যদি আটলান্টিক মহাসাগরেও থাকে, সেকেন্ডের মধ্যে তাকে হাজির দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এরই নাম সূরা ফাতিহা। এর জন্য সূরাটার নাম রাখা হয়েছে সূরাতুস শিফা। কে রে তুরে? ওই তোর কপালে ঝাঁটা, রাত 12টায় কার সঙ্গে পীড়িত করছিস তুই? ফাজিল। এই তো 3টে মাত্র নামের কথা বললাম। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাফসীর। সূরাতুত তাফসীর। একবার সূরাটা সাইজ দেখেলেন ওখান থেকেই। এইদিকে তাকান, বাম সাইডে এটা হলো সূরা ফাতিহা, মাত্র সামান্য সাইজের সূরা, অথচ নাম সূরাতুত তাফসীর। তার মানে গোটা কোরআনটার ভিতরে ভরা আছে। এর নাম দেওয়া হয়েছে সূরাতুত তাফসীর। যদি কোরআনের কোনো জায়গা তুমি ভুল করে দাও, পড়তে না পারো, বুঝতে না পারো, তার তাফসীরটা যদি খুঁজে না পাও, তো সূরা ফাতিহার কাছে চলে এসো, ই বলে দেবে গোটা কোরআনের তাফসীরটা সূরা ফাতিহাতে আল্লাহ ভরে দিয়েছেন। আমার আল্লাহ ব্রেন, আমার আল্লাহর চিন্তা চেতনাকে পৃথিবীর কোনো কম্পিউটার দিয়ে মাপা যাবে না। ক্ষুদ্রতম সূরা ফাতিহার ভিতরে বৃহত্তর গ্রন্থ কোরআনকে ভরে দিয়েছে। যদি তোমার কোরআনের ব্যাখ্যাতে কোথাও আটকে যাও, সূরা ফাতিহা তোমাকে ক্লিয়ার করে দেবে। এর জন্য এর নাম হচ্ছে সূরাতুত তাফসীর। আর একটা নাম হচ্ছে সূরাতুল কানজ। কানজ মানে হচ্ছে ধনু ভান্ডার। এখানে একটা বিরাট বড় গোডাউন আছে, ওর ভিতরে সোনা দানা মণি মাণিক্য চাউল ডাউল আলু পেঁয়াজ সব ভরা আছে, আর মাত্র একটা চাবি দেওয়া আছে। আর আমি আপনাকে জিজ্ঞেস করছি ঘরটা কি? আপনি বলছেন আমার ধনু ভান্ডার। তো গোটা ধনু ভান্ডারটা সূরা ফাতিহার ভিতরে ভরা আছে। এটাকে সূরা ফাতিহা এমন একটি সূরা যার ভিতরে সমস্ত ধনু ভান্ডার ভরা আছে। এর থেকে সম্পদশালী সূরা আর গোটা কোরআনে নাই। এর জন্য এর নাম রাখা হয়েছে সূরাতুল কানজ। শুধু এটাই নয়, এর নাম রাখা হয়েছে সূরাতুস শিফা। সূরাতুল কানজ সাবআ মাসানি। এই সূরাটার নাম সাবআ মাসানি। এই সূরাতে 7খানা আয়াত আছে। এই 7টা আয়াত 7 বারে আসেনি। কোরআনের এমন সূরা আছে 3টি আয়াত 5টি আয়াত এসেছে, আবার 20 দিন আয়াত আসেনি, 1 মাস আয়াত আসেনি, আবার 5টা আয়াত এলো, দেখা গেল 2 মাস কোনো আয়াত এলো না, আবার আয়াত এলো। এইভাবে সূরার আয়াতগুলো জমা হয়েছে, কিন্তু একই সঙ্গে 7খানা আয়াতকে নিয়ে গোটা সূরা যেটা পৃথিবীর বুকে এসেছে, ওটা হলো সূরা ফাতিহা। এর জন্য এর নাম হচ্ছে সাবআ মাসানি, 7 আয়াত বিশিষ্ট সূরা। এর নাম সূরা ফাতিহা। জি, আরেকটা বলে দিই, তারপরে ওর তর্জমার ব্যাখ্যা দিকে যাব। এর নাম উম্মুল কোরআন। আপনাদের একটা কথা জিজ্ঞেস করব। কিছু জিনিস আছে বুঝে নিতে হয়, কিছু জিনিস আছে বুঝে নিতে হয়, কিছু দেখে কিছু বুঝে নিতে হয়। এখানে দুটো জিনিস আপনাদেরকে বুঝতে হবে। সেটা কি রকম? এখানে 11টি মহিলা আছে, তার মধ্যে 10টা মহিলা ধরেন 40 বছর থেকে নিয়ে 40, 38, 36, 35, 33, 28, এই 20 থেকে
15 থেকে শুরু করে 40-এর ভিতরে 10টা মহিলা, আর একটা আছে মহিলা 62 বছর বয়সে, বৃদ্ধা, যাকে আপনারা সহজ ভাষায় বলেন বুড়ি। তো বুড়িটাকে জিজ্ঞেস করছেন, বুড়িমা এই 10টা মহিলাকে? উত্তর দিচ্ছে, ও আমার বেটি। ওই 10 জনকে জিজ্ঞেস করছেন, তোমরা কে? বলছে, আমরা বোন, নিজেদের মধ্যে আমরা নিজেদের বোন। ওই মেয়েটা কে গো? আমাদের মা, আমাদের মা। তো দুটো জিনিস আপনাকে বুঝতে হবে এখানে ইশারায়। কি বুঝতে হবে? যে এই 10টা মহিলা একটা মহিলার পেট থেকে জন্ম নিয়েছে। এটা বুঝতে অসুবিধা হলো? একবার হ্যাঁ না বলেন, বুঝতে অসুবিধা হলো? দ্বিতীয়, এরা 10 জনে যদি 5 কুইন্টাল ওজন হয়, আর এই বুড়িয়ে গেছে যদি 30 কেজি ওজন হয়, তারপরও সম্মান কার বেশি? তাহলে দুটো জিনিস আপনারা বুঝে নিলেন। একটা বুঝলেন কি, যে এই 10টা মহিলা একটা মহিলার পেট থেকে হয়েছে। আর দ্বিতীয় বুঝলেন কি, যে এদের ওজন যদি 5 কুইন্টাল হয়ে যায়, আর 5 কেজি 20 কেজি যদি হয়, বুড়িয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, তারপরও এর সম্মানটা বেশি। আপনাদের কি মুখ খুলতে অসুবিধা হচ্ছে? মুখ খুলেন। এবার আসেন, ওই সূরাটার নাম রাখা হয়েছে উম্মুল কোরআন। সূরা ফাতিহা হলো কোরআনের মা। আর একবার বলবো, এই সূরাটার নাম রাখা হয়েছে উম্মুল কোরআন, মানে গোটা কোরআনের মা। হে আমার বন্ধুবর, একবার আপনারা মুখ খুলেন। 114টি সূরা কোরআনে আছে, একটা যদি বাদ যায় তাহলে এদিকে আছে কয়টা? বলেন জোরে। 113। তো এই 113টা সূরা সূরা ফাতিহার পেট থেকে জন্ম নিয়েছে, একে মা বলা হয়েছে। অতএব এই সূরা ফাতিহার পেট থেকে এদের জন্ম। সূরা বাকারাকে সূরা ফাতিহা জন্ম দিয়েছে, সূরা আল ইমরানকে সূরা ফাতিহা জন্ম দিয়েছে, সূরা নিসাকে সূরা ফাতিহা জন্ম দিয়েছে, সূরা মায়েদাকে সূরা ফাতিহা জন্ম দিয়েছে, সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা মুলকে সূরা ফাতিহা জন্ম দিয়েছে। এমনকি মিনাল জিন্নাতি ওয়ান নাস, একদম এই সূরাটাও সূরা ফাতিহা থেকে জন্ম নিয়েছে। এটা হলো 113 জনের মা। আর এরা 113 জন আপসে বোন, এরা জন্ম নিয়েছে এই সূরা ফাতিহার পেট থেকে। এর জন্য এই সূরাটার নাম হচ্ছে উম্মুল কোরআন। এটা হলো কোরআনের মা। এরপরে আর একটা জিনিস বুঝে নিতে হবে, এইটাকে যদি চাপানো হয় কোনো পাতাটাকে স্বর্ণকারের আপনার দাঁড়িতে, এটা ওজন হবে 10 গ্রাম 12 গ্রাম কি 5 গ্রাম 10 গ্রাম 12 গ্রাম। আর এই দিকটা যদি চাপানো হয় তো 1 থেকে 1.5 কেজি হয়ে যাবে। তারপরেও সূরা ফাতিহার যে সম্মানটা আছে গোটা কোরআনের সেটা সম্মান নয়। গোটা কোরআনের ঊর্ধ্বে আল্লাহ সূরা ফাতিহাকে রেখেছেন ইজ্জতে। এর জন্য এটা হলো উম্মুল কোরআন। খালি একবার আপনারা সবাই মুখ খুলে বলেন, এই জায়গাটা বুঝতে পারলেন? হ্যাঁ না বলেন, বুঝতে পারলেন? আলহামদুলিল্লাহ। কারণ আপনি না বুঝতে পারলে আমি আগে পারবো না, ওটাকেই আবার বুঝাবো। তাহলে ও হলো কোরআনের মা। এখন একটা যুক্তি কথা বলবো, সূরা ফাতিহাটা কোরআনের বাইরে। এবার তো মাথা খারাপ হয়ে গেল। কোরআনের বাইরে, তাহলে আবার একটা উদাহরণ দিতে হয়। এরা যে 10টা বোন আর একটা মা দাঁড়িয়ে আছে, তাহলে
মহিলার দিক থেকে গুনতে গেলে কটা হচ্ছে? 11। আর সম্পর্ক দিক থেকে গুনতে গেলে একদিকে 10 একদিকে 1। মা এটা হলো সম্পর্ক, এটা হলো সম্পর্ক। বোন এরা একটা সম্পর্ক, দ্বিতীয় সম্পর্ক লয়, সতীন লয়, আর কিছু লয়, আর কিছু লয়, বোন। তাহলে সম্পর্ক দিক থেকে 2 ভাগ হয়ে গেছে। কিন্তু যদি বলা হয় এই দেখাই তো রে মিজানুর ওখানে কয়টা মহিলা আছে রে, ও এসে বলবে 11টা। কিন্তু যদি বলা হয় দেখ তোর ওরা কে কে আছে, তো ভাগ করে বলবে এরা হলো 10টা বোন 1টা মা। কথাটা বোঝাতে পেরেছি? তো যদি আপনি বলেন সূরার দিক থেকে দেখব, তো সূরা ফাতিহা হলো কোরআন, কারণ ওকে সূরাতে গণনা করা হয়েছে। আর যদি বলেন পাড়ার দিক থেকে দেখব, ওকে কোরআনের বাইরে রাখা হয়েছে, কারণ প্রথম পাড়াটা হচ্ছে আলিফ লাম মিম পাড়া। যদি পাড়ার ভিতরে সূরা ফাতিহাকে ভরা যেত, তো প্রথম পাড়াটার নাম হতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাড়া। কথাটা আপনারা কে কে বুঝলেন আমি জানি না, এটাই সত্য। তাহলে এই সূরাটার আর একটা নাম বলে দিই। এই সূরাটার নাম হলো সূরাতুদ দুআ। কই ওরা কোথায় গেল গো? হে কই? আমার ওইখানে আমার থলির ভিতরে আমার লাল রুমালটা আছে, বলো। ওখানে 2 জন বসে আছে, একজনকে বলো দিবে। এই সূরাটার নাম হলো সূরাতুদ দুআ। দোয়া মানে হচ্ছে চাওয়া। যতগুলি আপনি চাবেন আল্লাহর কাছে চেয়ে নেন। কোরআনে যতগুলি চাওয়ার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা, রব্বানা ইন্নানা সামি'না, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। চাইতে 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 আলিফ লাম মিম থেকে মিনাল জিন্নাতে ওয়ান নাস পর্যন্ত চান। আর শুধু একবার লয়, একবার, 2 বার, দোহরে 3 বার, 4 বার, 5 বার। সারা জীবন যদি আল্লাহর কাছে চান, আপনার চাওয়াটা যতটা পরিমাণ হবে আর চাওয়ার গুরুত্বটা যত পরিমাণ হবে, যদি একবার আল্লাহকে বলে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওর থেকে লাখো গুণে বেশি চাওয়া হয়ে যাবে। তার মানে হচ্ছে সূরা ফাতিহার মতো ভিক্ষা চাওয়া আর দ্বিতীয় কোন সূরা কোরআনে নাই। এর জন্য এই সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুআ। জি, সূরা ফাতিহাতে আল্লাহ চাইতে শিখিয়েছেন। এখন একটা ভেজাল মারি, এখানে আপনাদের এলাকায় হানাফি নাই, ভেজালও নাই। হানাফিরা বলে যে কোরআন শরীফ যখন পড়বে তো শোনো, ওয়াইজা কুল আল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতুম লাআল্লাকুম তুরহামুন। তুমি চুপচাপ শোনো তো আল্লাহ রহম নাজিল করবে। আর আমাদের আহলে হাদিসদের মত হচ্ছে ইমাম সূরা ফাতিহা পড়বে, তুমিও পড়ো। আল্লাহ রসুল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তোমার নামাজ হবে না, ওই রিকাতটা হবে না যে রিকাতে তুমি সূরা ফাতিহা পড়নি। এখন আল্লাহরটা নেবেন না রসুলেরটা নেবেন? তো আল্লাহরটাই নিতে হয়, কিন্তু আল্লাহরটা নিলাম, চুপ হয়ে গেলাম, আমরা সূরা ফাতিহা পড়ব না। তাহলে বিশ্বনবী কি কোরআনের ব্যাখ্যা বুঝেননি? বিশ্বনবী কি ধৃষ্টতা করেছেন আল্লাহর উপরে কথা বলে? এটা হতে পারে না, এটা কোনোদিনই না।
তাহলে বিশ্বনবী কেন বলছেন যে তুমি পড়ো? বিশ্বনবী তো ওই আয়াতটা পড়েছে, তার কারণ আমার দিকে তাকান। এটা কি? আমি যেটা ধরেছি এটা কি? এটা কি? কেন মোচ? এটাও তো চুল। এটা কি? এটাও তো চুল। জায়গা চেঞ্জ হলে নামটা চেঞ্জ হয়ে যায়। যখন আপনি কোরআনটাকে খুলে সূরা ফাতিহা পড়বেন তখন হবে ফাতিহা, তখন হবে কোরআন। যখন আপনি এমনি তেলাওয়াত করবেন তখন হবে ও কোরআন। আর যখনই আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিয়ে, কারণ নামাজ কাকে বলা হয়? নামাজের ডেফিনেশন হচ্ছে দুটি, তার মধ্যে একটা হচ্ছে ইস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি ধৈর্য এবং নামাজের মধ্য দিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাও। এখনই আজান হবে, আমরা উজু করে হুড়হুড় করে মসজিদের দিকে যাব। কেন যাব? নামাজ পড়তে জি না, আপনি বলেন বাদশার দরবারে ভিক্ষা করতে যাব। আমি গুনাহ করেছি, মাপ চাইব, আবার দিন দুনিয়ার ভিক্ষা চাইতে যাব। ওটা হলো পৃথিবী এবং আখিরাতের বাদশার দরজা, ওই জায়গায় ভিক্ষা চাইতে চললাম। অতএব যখন আমি ভিক্ষা চাওয়ার ভঙ্গিতে এভাবে দাঁড়াবো, তখন ওইটার নাম সূরা ফাতিহা থাকবে না, ওর নাম হয়ে যাবে সূরাতুদ দোয়া। এখন আমি চাইতে শুরু করেছি, আমি আর তেলাওয়াত করছি না, এটা আমি ভিখারি হয়ে গেছি। এর জন্য সকলে একসঙ্গে পড়া যাবে এবং আল্লাহর নবী পড়তে বলেছেন, এর নাম হচ্ছে সূরাতুদ দোয়া। উস্তাদজি আমার কতক্ষণ? জি, আমার যতগুলো ওস্তাদ সব দুনিয়া থেকে চলে গেছেন, কিছু কিছু বেঁচে আছেন। কবিরুল ইসলাম। কত লম্বা দোয়া করব? ছোট না বড়? ছোট না বড় দোয়া করব? দেখলেন তো, এই যে ওই দিক থেকে 2 নম্বর, এটা আমার ওস্তাদ। এখানে একজনই ওস্তাদ বেঁচে আছেন, যার এখানে আসলে যিনাকে মনে পড়ে কষ্ট পায় তিনি হলেন আব্দুল বারিক সাহেব। আমি ওনার জন্য দোয়া করি। বলতে নাই গোপন আমল, ছাত্র হিসেবে বলছি, যে রাতে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দেয়, এই লোকগুলি কেউ দোয়া থেকে বাদ যায় না। এই লোকগুলি আছে আমার ওস্তাদ। এখানে প্রথম যিনি এসেছেন আহমদুল্লাহ সাহেব, তিনিও ইতিহাসের সঙ্গে আমি জড়িত। তো সূরা ফাতিহার নামগুলো কয়েকটা বললাম, তাও হালকা হালকা বললাম, এক একটা নামের ব্যাখ্যা লম্বা আছে। এবার সূরা ফাতিহায় ঢুকে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মুখস্থ আছে না নাই? কার কার মুখস্থ নাই? 8-10টা হাত তুলেছে, ওদের মুখস্থ নাই। আছে, আসলে ভুল করে তুলে দিয়েছেন। মহব্বতের সঙ্গে বলি, যদি আল্লাহর সঙ্গে প্রেম থাকে, কোরআনের সঙ্গে প্রেম থাকে, আর মহব্বত থাকে, তো গভীর রাত্রিতে একবার বলি, সকলে মহব্বতের সঙ্গে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু সাউন্ডটা বাড়ানো যাবে না? লজ্জা লাগছে? লজ্জা যদি না লাগছে তা আল্লাহর কালাম পাক এবং শুরু সূরা ফাতিহা, আর জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাঠ পাঠ করে বলবো, আলহামদু, সমস্ত প্রশংসা, প্রশংসা মাত্রই। এখানে আর দ্বিতীয় কেউ প্রশংসাতে ভাগ পাবে না, কেউ ঢুকবে না। একচ্ছত্র প্রশংসা কার জন্যে? লিল্লাহি, আল্লাহর জন্যে। সেই আল্লাহটা কেমন? ওই আল্লাহটা কেমন? ওই আল্লাহটা কেমন? তিনি হলেন রব্বিল আলামিন, বিশ্বকে পাল্লেওয়ালা। জি, রব মানে কি? রব মানে আল্লাহ নয়, আল্লাহর একটাই নাম,
আল্লাহর কয়টা নাম? জি, কথা বলেন, আল্লাহর কয়টা নাম? একটা। বাকিগুলো আল্লাহর গুণ। আল্লাহর নাম একটা, বাকিগুলো আল্লাহর গুণ। তো আলহামদু যদি প্রশংসা হয় তো আল্লাহরই হবে। আর তিনি কি বিশ্বকে, যাও তুমি যাও, কিন্তু যাও যাও, টাকা লাগবে না, মাসে চলবে, যাও। বেয়াদব, লাইনটাকে কাটবার লাগে 40 বার করে আসছে। আমার দিকে ধ্যান দেন, তিনি বিশ্বকে পালনেওয়ালা। কথাটা বুঝাতে পারলাম? আর আমার দিকে ধ্যান দেন, ধ্যান কাটায় না। আলহামদু, রব মানে পালনেওয়ালা। রবের আবিধানিক অর্থ আজও পৃথিবীতে কেউ আনতে পারেনি, আর কেয়ামত পর্যন্ত আনতে পারবে না। আরবিতে দুটো শব্দ আছে যার আবিধানিক অর্থ কেউ আনতে পারেনি। একটা হচ্ছে রব, আর একটা হচ্ছে সবর, ধৈর্যলাই। সবরের কি যে ব্যাখ্যা আছে শেষ করা যাবে না। তো রবের আবিধানিক অর্থ আনা কঠিন। তার বাংলা হচ্ছে পালনেওয়ালা, উর্দুতে হচ্ছে পালনেওয়ালা, আমাদেরকে পালনেওয়ালা। এবার দার্শনিকদের তর্জমাটা 3 বার করব, যারা বাচ্চা ছেলে মুখস্থ করে নিও। রব কাকে বলে? যদি বোর্ডে লেখা দেওয়া হয় রব কাকে বলে, বিরাট বড় চিন্তাবিদরা এটা বের করেছে, তাও সামান্য অনুশোচনা দিতে পেরেছে। সেটা হচ্ছে কি, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে চাহিদা মিটান তিনি আমাদের রব। আর একবার বলছি, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে চাহিদা মিটান তিনি আমাদের রব। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের অনুপরিমাণ কোনো দেহ মন মেজাজ কিছুই ছিল না। এই অনিশ্চিত্ব থেকে আবার যিনি আমাদের অস্তিত্ব দিয়েছেন, আর এই অস্তিত্ব দেওয়ার পর তিনি লম্বা হয়ে শুয়ে যাননি। যখন যেটা দরকার, বাচ্চা অবস্থায় দুধের দরকার, পৃথিবীতে পৌঁছানো আগে মায়ের বুকে গোডাউন লাগিয়ে দিয়েছেন। আর কোথায় গোডাউনটা রেখেছেন? যেখানে মায়ের প্রেম ভরা বুকটো হৃদয় উতল পাতল করছে সন্তানের জন্যে, ওখানেই গোডাউনটা লাগিয়ে দিয়েছেন, যেন তোমাকে ঘি ব্যবসা করে টাকা ইনকাম করতে না হয়। আস্তে আস্তে যেমন যেমন চাহিদা এরকম পুরা করে যেতে যেতে কবর পর্যন্ত যিনি আমাদের জিন্দেগির চাহিদাকে মিটান তিনি আমাদের রব। আর রব মানে আল্লাহ আমাদের রব, সেই রবই আমাদের সব। অতএব বন্ধুরে, আল্লাহর যতগুলি গুণ আছে, আল্লাহ রহমান মানে মাফ করেনেওয়ালা, আল্লাহ সত্তার গোপন মানে গুনাহকে ছুপানেওয়ালা, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহিম মেহেরবান, তিনি আমাদেরকে মাফ করেনেওয়ালা, তিনি রাজ্জাক, তিনি আমাদেরকে রুজি দেনেওয়ালা, তিনি হলেন খালিক, আমাদেরকে সৃষ্টি করেনেওয়ালা। এইভাবে এগুলো তার গুণ, এগুলো তার নাম নয়। অতএব সেই গুণের ভিতরে একটা গুণের নাম হচ্ছে রব। রব মানে হচ্ছে পালনেওয়ালা। 99টি তেনার গুণকে বর্ণনা করা হয়েছে। তো 99টা গুণকে বর্ণনা করা হয়েছে। একটা কথা আপনাদেরকে বলি, সেই কথাটা হচ্ছে যে একটা প্লেটে 25 রকম ফল দেওয়া হয়েছে। একটা প্লেটে 25 রকম ফল দেওয়া হয়েছে। কেউ আম খেলো, সে জাম খেলো না। যে জাম খেলো সে আম খেলো না। যে পেয়ারা খেলো সে আঙ্গুর খেলো না। যে আঙ্গুর খেলো সে পেয়ারা খেলো না। 25টা লোক 25 রকম খাবার খেলো। কিন্তু 25টা ফলকে মেশিনে ভরে পিড়ে রস বের করে যদি 1 চামচ কেউ খায়, ওর কোনোটা বাকি থাকবে? তেমনি আল্লাহর যতগুলো নাম আছে, কেউ রাতে উঠে ডাকছে এরকম করে, আল্লাহ আল্লাহ, আরেকজন বলছে রহমান
রহমান তুমি মাফ করো। আরেকজন বলছে গফফার, গফফার রে গুনাহ মাফ করে দাও। আরেকজন বলছে রাজ্জাক, অভাব হয়েছে কিছু দাও। এই রকম 99টা লোক আল্লাহ 99টা নাম ধরে ডাকছে। তারা এক একটা গুণকে ধরে ডাকছে আর এক একটা নাম ধরে ডাকছে। আর যদি কোনো লোক ওরই ভিতরে বলে রব্বানা, তার কোনো নামটা বাদ গেল না। ওই চামচের রস খাওয়ার মতো সমস্ত নামে যা গুণ আছে ওই রবের ভিতরে তাই ভরা আছে। এর জন্য বলছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আনুপাতিক হারে চাহিদা মিটান তিনি আমাদের রব। তাহলে আলহামদু, সমস্ত প্রশংসা কার? ওই প্রশংসা পাবে কে? প্রশংসাটা দিব কাকে? কে প্রশংসার বেশি দাবি রাখে? লিল্লাহি। এই প্রশংসার দাবি একজনের রঙে রয়েছে, তিনি হলেন আমাদের আল্লাহ। সেই আল্লাহটা কেমন? সেই আল্লাহটা কেমন? রব্বিল আলামিন, সারা পৃথিবীকে সে পালনেওয়ালা। জি, আমি কটায় উঠলাম? 11টা না? হ্যাঁ, সেটাই তো বলছি। আলহামদুলিল্লাহ, জানে বেঁচে গেলাম। এবার একটা মজার কথা আপনাদেরকে বলি। তিনি হলেন সারা বিশ্বকে পালনেওয়ালা। এখন এখানে কমিটির লোক রান্না করেছে আর 25টা লোক এসেছে। একজন বলছে ভাত খাবো, আর একজন বলছে রুটি খাবো, আর একজন বলছে ভুট্টা ভাজা খাবো। ওর আবার মাথা গরম দেখো কেমন। আর একজন বলছে মুড়ি নেই, বলছে লাল চা, একজন বলছে কফি, একজন বলছে দুধ চা, আর একজন বলছে আমার তো চা ভালো না, কেন এক গ্লাস দুধ হলে ভালো হতো। আচ্ছা, 62টা মেহমান যদি 62 রকম বলে, তা কমিটি মাদ্রাসায় থাকবে না এইদিকে হেঁটে ওই পাড়াতে বসে থাকবে? দেখে লিখা, খাবি খা, না খাবি না খা। সবাইকে জোটাতে পারবে না, পারবে না, পারবে না। কিন্তু আমার রব কেমন রব? আদিমে জমিন সুফরা ইলমে ওস্ত, চে দুশ্মন বাড়ি কাঁচে লাগে রে দোস্ত। তার কোনো ক্যাটারার নাই, তার কোনো খাজিনদার নাই, তার কোনো রাঁধুনি নাই। অতএব পৃথিবীর বুকে যত রকম প্রাণী আছে প্রতিদিন তাদের খাবারের সম্ভার তিনি রেডি করেন। এই জমিনে কুত্তা খায়, গরু খায়, ছাগল খায়, ভেড়া খায়। এই জমিনে বাঁদরে খায়, ইঁদুরে খায়, ছোঁচাতে খায়, শ্রীগালে খায়, মানুষে খায়, জিনে খায়। এই জমিনের ভিতরে হাঁস মুরগি খায়, কোটি কোটি প্রাণী খায়, পিপলিকা খায়, বিষধর সর্প সেও আল্লাহর দেওয়া রুজিতে বেঁচে রয়েছে। জমিনওয়ালা খায়, আসমানওয়ালা খায়, সমুদ্রওয়ালা খায়, জঙ্গলওয়ালা খায়। মাটির ভিতরে কুড়ে দিলে কত পোকা কত কেঁচা দেখা যাবে, তারাও খায়। তাহলে আল্লাহর সংসারে খরচা কত? তা আমার রব কাউকে না খাইয়ে রাখে না, সারা বিশ্বকে। শুধু মানুষের ভিতরে কেউ মিষ্টি বেশি খায়, মিষ্টি আম পাবে, ফিকা আম পাবে, টক আম পাবে। একটা আম তো নানা রকম সম্ভার করে দিয়েছে। তার মানে পৃথিবীর বুকে কেউ বলতে পারবে না যে আমার রব আমাকে খেতে দিল না, আমি খেতে পারলাম না, আমি খেতে পেলাম না। যত রকম প্রাণী যত রকম ভাবে খায়, সমস্ত খাবারের সম্ভার আমার রব একাই ডেলিভারি করেন, একাই ডেলিভারি করেন, একাই ডেলিভারি করেন। এবং তাদের খাবার তাদের স্ব জায়গায় পৌঁছে দেন। এরই নাম রব্বিল আলামিন। বুঝাতে পারলাম? জি। এরপরে দেখেন ডেলিভারি
আপনাদের এখানে ওই কাঁচি দিয়ে কাপড় কেটে সেলাই করে দর্জি, টেলার্স, দর্জি ওকে যদি বলা হয় যে আজকে 30 তারিখ, তো সামনে মাসে 8 তারিখে শালার বিয়ে, তো প্যান্টার জামাটা সিলিয়ে দেবে, 7 তারিখে লে নিবি তুই, বলে দিল। ওর বলতে মুখে আটকাবে না। আর 7 তারিখে যখন যাবে তখন বলবে যে হে বোতামটি লাগানো হয়নি, আয়রনটা করায়নি, কাপড়ই কাটেনি খবিস। 8 তারিখে সকালে বিয়ে, আপনি যখন সকাল আনতে যাবেন তো বলবো না, ওর খালার নাকি মাথা ব্যথা, ওখানে চলে গেছে, ছেঁড়া কাপড়ে আপনাকে বিয়ে পড়াবে। সারা জীবনে এদের ডেলিভারি ডেট ঠিক থাকে না। রাজমিস্ত্রিও তাই, 3 মাসের মধ্যে ঘর ঢুকিয়ে দিব, 3 বছরেও ঢুকাইছে না, ও দড়িয়ে মেরে দিলে। কারো ডেলিভারির দিন ঠিক থাকে না, কারো। কিন্তু আমার রব যাকে যেটা ডেলিভারির দিন দেয় ওটা ঠিক থাকে। যদি 5-6টা হুন্ডা মোটরসাইকেলকে একসঙ্গে খুলে দেওয়া হয় আর একটা মিস্ত্রিকে কন্ট্রোল করতে দেওয়া হয়, ভুলে যাবে কার কোনটা পার্টস লাগাতে হবে, ভুলে যাবে। কিন্তু আমার রবের গ্যারেজ চলছে। দেখেন আজকের এই রাত্রিতে, আজকের এই দিনে সারা পৃথিবীর যত মেয়ে আছে, যাদের পেটে বাচ্চা আছে, বাচ্চাগুলো তো একসঙ্গে নাই। কারো চামড়া ফিটিং হচ্ছে, কারো চোখ ফিটিং হচ্ছে, কারো চোখের তারা ফিটিং হচ্ছে, কারো হাতগুলো, কেউ মেয়ে ছেলে কেউ বেটা ছেলে, মেয়ের মতো হাত মেয়ের মতো পা, তার চোখগুলো মেয়ের মতো, মাথাটা মেয়ের মতো, তাকে তার হাড্ডিগুলো মেয়ে দেওয়া হচ্ছে, তার পার্টসগুলো লাগানো হচ্ছে, কলিজা লাগানো হচ্ছে। আর কেউ এই ভ্রূণ কেবল আজকে রাত্রিতে কেবল ধরেছে, কেউ 2 মাসের, কেউ 1 মাসের, কেউ 5 মাসের, কেউ 9 মাসের। এরকম শুধু মানুষের নয়, এরকম গরুর পেটে, গাভীর পেটে, গাধার পেটে, ঘোড়ার পেটে, এইভাবে পৃথিবীর যত বন্য প্রাণী, শিগাল, কুত্তা আর শুকরের পেটে সমস্ত গ্যারেজ উনি একাই চালাচ্ছেন। শুধু তাই নয়, এইভাবে মাছের পেটে, খবরদার কাতল মাছের পেট থেকে বোয়াল মাছের ডিম বের হবে না, বোয়ালের পেট থেকে শোলের ডিম বের হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবগুলিকে একাই কন্ট্রোল করছে। এইভাবে পাখির বাসা, এটার ময়না পাখি, টিয়া পাখি, দোয়েল পাখি, টিয়াকে সবুজ রং দিতে হবে, ঠোঁটটা লাল করতে হবে, কাকটা কালো করতে হবে, ঠোঁট কালো হবে, দোয়েলের পাছাটা লাল হবে। এতগুলি শিল্পীর মতো শুধু এখানেই নয়, এটা ধান গাছ, এটা গম গাছ, এটা ভুট্টা গাছ, এর ফুলটা, এটা জবা, এটা লাল, এটা নীল, এটা হলুদ, এই যে একই সঙ্গে গাছের গ্যারেজ চালাচ্ছে। শুধু তাই নয়, জঙ্গলে প্রাণী, পানির প্রাণী, এইভাবে সারা বিশ্বে যত গ্যারেজ চলছে আল্লাহ একাই চালাচ্ছেন এবং একাই ডেলিভারি দিচ্ছেন। এর জন্য কাউকে প্রয়োজন নাই, তিনি হলেন আমাদের রব। তাই আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি সারা পৃথিবীকে পালনেওয়ালা, এইরকম রব। জি ভাই, আজকে আমাদের আছে এরকম, ওই রকম নাই। তো যাই হোক, আপনাদের পরবর্তী বক্তা চলে এসছে, যদি রুজি থাকে তো পরে আবার হবে। বিশেষ করে দেওনাপুরের লোককে একটা কথা বলে গেছি, এর আগে রাইসুদ্দিনকেও বললাম যে এখন হয়তো সময় যদি কমও থাকে, আমাকে অফ সিজনে যখন বাড়িতে বসে থেকে একদিন ডাকবে, 2টা মাইক দিবে, আসতে মন চাই দেওনাপুর, কিন্তু খুব ব্যস্ত হয়ে গেছি বলে আসতে পারি না। আপনাদের কাছে ছোট্ট 2টি কথা বলে শেষ করে দিছি 1 মিনিটের মধ্যে। এখন আমি হজ বা উমরাতে লোক নিয়ে যাচ্ছি, আমি নিজে ট্রাভেলস খুলেছি। আপনারা আল্লাহর রাস্তে যদি কেউ হজ বা উমরা করতে চান, সেইভাবে যোগাযোগ করবেন আমার নাম্বারে। আর মক্কা মদিনার সফর বলে ছোট্ট একটা বই, 2 কলম, 2টা হাদিসকে তুলেছি, মক্কার কি ফজিলত, মদিনার কি ফজিলত। বইটা ছাপতে যা পড়েছে 20 টাকার নিচে দেওয়া যাবে না, এই গেটের মুখেই আছে, 20 টাকা খুচরো দিয়ে একটা নেবেন। দেখবেন পড়ে যে এর ভিতরে কি গভীরতা আছে, মক্কা কি, মদিনা কি, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমি আপনাদের ছাত্র, আমাকে 3 মিনিট দিলেও লজ্জা নাই, আর যদি নাও দেন সময় তাতেও কোনো দুঃখ নাই, আমি আবার আসতে রাজি। এই ব্যবহারটা অন্য কেউ পাবে না, কারণ অন্য কোনো জায়গায় এরকম যদি হতো তাহলে আমি রেগে যেতাম। কিন্তু এখানে আপনাদেরও দাবি আছে, আমারও দাবি আছে।
দাবিতেই চলছি। অতএব আপনারা আমাকে ক্ষমা করবেন। ইনশাআল্লাহ আগামীতে হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমার পেছনে পেছনে আমার ছোট ভাই, যদিও বয়সে ছোট, অবশ্যই তিনি মাদানী একজন বড় মাপের আলিম, যেটা আমি আমার মুখ দিয়ে বলতে পারবো না, সভাপতি বলবি। তার আগেই আমি বলে দিচ্ছি উনি আসছেন এবং আপনাদের সামনে অনেক জ্ঞান গর্ভ আলোচনা করবেন। ওনার আলোচনা আমি দু জায়গায় শুয়ে শুয়ে শুনেছি, উনি জানেন না, আজ বলছি, এবং খুব ভালো লেগেছে। এবং যুক্তি, মানুষের যেটাতে উপকার, সেই কথাগুলো ওনার কাছ থেকে পাবেন। যেমন বড় মানুষ তেমনি বড় আশা রাখতে পারেন। বিধায় এই কথাটা বলে আমি শেষ করছি। বাড়ি যাওয়ার সময় 20টি টাকা এমন কিছু লয় দিয়ে যাবেন। গোলাম মর্তুজা বলতেন, ছেলেকে জমি জায়গা কিনে দিয়ে গেছো, একটা বই কিনে টেবিলে ফেলে দিয়ে চলে যাও, তুমি কবরে কেউ না কেউ তুলে পড়বে, তো হেদায়েত পেয়ে যাবে। এটা হতেই পারে। অতএব ওই দিকটা খেয়াল রাখবেন। উমরায় গেলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। আসেন, আর কাউকে বলতে হবে না, বলে দিচ্ছি। আলতা বাজে ঘরে থাকা হবে। খুশি কথা আলতা